ধরুন আপনাকে বিশ্বের সবচেয়ে ধনী হবার সুযোগ দেওয়া হলো। আপনার উপাধি কি হবে? বিলিয়নিয়ার। কারণ এখন পর্যন্ত সবচেয়ে ধনী ব্যক্তিটাও আছেন বিলিয়নিয়ারের ঘরে। তবে তার বেশি দিন না, এবার আসছে ট্রিলিয়ন। আগামী দশকের মাঝেই পৃথিবীর অন্তত 5 জন মানুষ হবেন 1 ট্রিলিয়ন মার্কিন ডলারের মালিক। 1 ট্রিলিয়ন মানে 1 লাখ কোটি। তাদের বলা হবে ট্রিলিয়নিয়ার। এই ট্রিলিয়নিয়ার হবার তালিকার 1 নম্বরে আছেন টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা এবং সিইও ইলন মাস্ক। তার বর্তমান সম্পদ আছে $430 বিলিয়ন। আগামী 5 বছরের মাঝেই তিনি হয়ে উঠতে পারেন একজন ট্রিলিয়নিয়ার। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসন, মেটার সিইও মার্ক জাকারবার্গও আছেন সেই তালিকায়। তাদের পরে আছেন ফরাসি ফ্যাশন কোম্পানি লুই ভুইতোর সিইও বার্না আর্নো এবং তার পরিবার। ফোর্বসের সংগ্রহ করা তথ্য থেকে এই প্রতিবেদন তৈরি করেছে অক্সফাম। প্রতিবেদনে বলা হচ্ছে 2024 সালে উল্লেখযোগ্য হারে বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদ বাড়তে দেখা গেছে। শীর্ষ 10 ধনীর মধ্যে কেউ যদি 99% সম্পদও হারিয়ে ফেলেন, তবুও তারা বিলিয়নিয়ার থাকবেন। কিন্তু কিভাবে শীর্ষ ধনীরা এত সম্পদ গড়ছেন? প্রতিবেদনটি বলছে, পশ্চিমা বিশ্বের ধনীদের একটা বড় অংশ সম্পদের মালিক হয়েছেন উত্তরাধিকার সূত্রে। আর তাদের এই সম্পদের একটা বড় অংশ এসেছে ঔপনিবেশিক আমলে। ঔপনিবেশিক আমলে আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণের দেশগুলো থেকে বিপুল পরিমাণ সম্পদ পশ্চিমা দেশগুলোর ধনীদের হাতে চলে গেছে। একইভাবে আজও এভাবে সম্পদের শোষণ চলছে। যেমন ফ্রান্সের মিডিয়া মোগল ভিনসেন্ট বোলরের সম্পদ। তার সম্পদের একটি বড় অংশ এসেছে ঔপনিবেশিক আমলে আফ্রিকায় তার নানা কোম্পানির আয় থেকে। এছাড়া যুক্তরাজ্যের 10% ধনকুবের ঔপনিবেশিক আমলে তাদের সম্পদের অর্ধেক পেয়েছেন ভারত থেকে। শুধু যুক্তরাজ্য না, পুরো বিশ্বে ধনকুবেরদের 36% সম্পদ এসেছে উত্তরাধিকার সূত্রে। 30 বছরের নিচে যত শত কোটিপতি আছেন তাদের সবাই উত্তরাধিকার সূত্রে সম্পদের মালিক হয়েছেন। তবে বিষয়টা মোটেও খুশি হবার মতো না। কারণ একদিকে খুব অল্প কিছু মানুষ অঢেল টাকার মালিক হচ্ছেন, অন্যদিকে বেশিরভাগ জনসংখ্যা দারিদ্রতার মুখে পড়ছে। কিভাবে ধনী গরিবের মধ্যে এই বিপুল টাকার ব্যবধান কমানো যায় তার পরামর্শ দিয়েছে অক্সফাম। তারা বলছে, প্রত্যেক দেশের সরকারকে ধনী ও গরিবের মধ্যে আয়ের ব্যবধান কমাতে হবে। আয়ের বৈষম্য দূর হলে দারিদ্রতাও কমে যাবে। এছাড়া ধনীদের কাছ থেকে আরও কর আদায় করে তাদের অতিরিক্ত ধনী হওয়া আটকানো যেতে পারে। সেই সঙ্গে কর দিতে হয় না এমন স্থান ও ব্যবস্থা বিলুপ্ত করতে হবে।